ভগবান, আমি কি করছিস? হ্যাঁ হ্যাঁ ধোবে। এই যে এটা নাও। এই ছোট্ট বনু, এই তুমি যে এই জিনিসগুলো করো, এগুলো মায়ের কষ্ট হয় তুমি জানো না? আবার তুমি নিজে করে বলছো তুমি করোনি। গুড মর্নিং। আমি জানি তুমি উঠে পড়েছো, ঠিক আছে? আমি কিন্তু জানি তুমি উঠে পড়েছো, আমি জানি, কিন্তু দুষ্টু করছো তুমি। ওরে বাবা, কি দুষ্টুমি শিখেছে, কি দুষ্টুমি শিখেছে আমার সোনাইটা। ম্যাও। দুধ ভাত, দুধ দি, ভাত দি, মাছ দি, মাংস দি, আমিষত্ব দি, কলা দি, আইসক্রিম দি, সব দিয়ে খিচুড়ি বানিয়ে চটকে মেহু খাই। বলি মা খাই, মিঠি খাই, চিনি খাই। তোমাদের বাড়িতে বিড়াল আছে কটা? দুটো। সাদা না কালো? কালো বিড়াল। মা দেখি তো কেমন করে যায় কালো বিড়াল। ম্যাও 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 ম্যাও। চলো উঠে পড়ো না, উঠে পড়ো, ব্রাশ করতে হবে, খাও খাও করতে হবে। কি মা এটা হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্কেট। Hey everyone, good morning and welcome back to our new vlog. সকাল সকাল আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, জানি না সারাদিন কেমন কাটবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। মেহুকে জাস্ট ঘুম থেকে তুললাম, একেবারে সকাল সকাল আমার পার্সেলগুলো চলে আসে আমার বাড়িতে। আজও সকালবেলা সেই আচমকাই ঘুমটা ভাঙলো। তবে এই পার্সেলগুলো যখন আনপ্যাক করি তখন কিন্তু আলাদাই আনন্দ হয়। এই আর্টিফিশিয়াল ট্রিটা আমি রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। আর এতদিনে যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝেই গেছো আমি কিন্তু ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, তাই মাঝে মধ্যেই এগুলো কিনি। সবে মেহুকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে আমি জাস্ট একটু বাইরে এসেছি কিছু জামা কাপড় মেলতে। আর বাইরে এসে দেখি এই অবস্থা, আকাশে মেঘ করে ঝড় উঠে গেল। বাপরে, ঘরে ঢুকি না তো ধুলো সব। শর্টে নিশ্চয়ই এতক্ষণ দেখেই ফেলেছো যে দুটো ছবি, মানে আমার ভীষণ ফেভারিট দুটো ছবি রিসেন্টলি আমি বাঁধিয়েছি, বাট সেগুলো কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না। ফাইনালি এই জায়গাটা সিলেক্ট করেছি আর এই দাদাদেরকে ডেকে ওয়াল ড্রিল করে তাড়াতাড়ি এগুলোকে টাঙিয়েও দিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখবে চলো কেমন 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 লাগছে বলো, কেমন ভালো লাগছে? দেখো তো কোনটা ভালো লাগছে, এটা না এটা? চলো ওই ঘরে দেখে আসি। তুমি তো শব্দে ভয় পেতে, সেই কারণে আমি বলছিলাম তুমি এই ঘরে এসো না, বুঝতে পারছো? এই দেখছি হয়েছে, ভালো হয়েছে বাবা। তুমি ওটার দিকে তাকিও না। হ্যাঁ মাঝে মধ্যে খালি একটু দুষ্টুমি করি, তা না বাবা একটু, তাছাড়া আর কিছু করি না আমি সারাদিন। না না ওগুলো তো সব রাখবো না, দেখা যাক, এখনো সাজাই টাজাই আগে, তারপরে দেখা যাক কেমন কি হয়। কি হয়েছে মা? চলে গেল? তুমি টাটা দিয়ে দাও, বলো আবার এসো। টাটা করেনি? ওই যে টাটা করছে, ওই দেখো বলছে মা টাটা করেনি। করেছে, দেখতে পাইনি তো, আঙ্কেল দেখতে পাইনি সোনা। এই আজকে ড্রিল করা হলো আর এগুলো সব টাঙানো হলো দেয়ালে। আর রান্নাঘরে ওই যে জিনিসটা কিনেছি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আমি ভেবেছিলাম যে কেমন কি হবে, আমি যেটা ইউজ করি, ভালো লাগলে তবে তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করি। তবে দেখলাম হার্ডি আছে জিনিসটা, লাগানোর পরে বেশ ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে এইগুলো সব টাঙানো হলো, প্লে বাটন আর দু সাইডে দুটো ছবি। তো চলো এখন দুপুরবেলা আমি এখনো খাইনি, এখন খেয়ে নিই, তারপরে মেহুকে ঘুম পাড়াবো। কালকে তোমাদের থেকে প্রচুর কমেন্ট পেয়েছি যে আমি এই ডিভান সেটটা কোথা থেকে নিয়েছি আর লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি লিঙ্কটা ট্যাগ প্রোডাক্ট করে দিলাম আর আমি আলাদা করে শর্টেও তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। আর হ্যাঁ, আমি এই কুশনগুলো আলাদা কিনেছি, সেটার লিঙ্কও আমি অ্যাড করে দেবো।
ধরতো আমার সব মেকআপের জিনিসগুলো নিয়ে শুধু এরকম ছুটে ছুটে বেড়াবে। আয় এদিকে আয়, মেহুকে কেমন লাগছে বলো তো এই জামাটা পরে? এই ফ্রক জামাগুলো আমার এত ভালো লাগে। আয় এদিকে আয়, আয় বাবা আয়, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। এই যে মেহু তো আজকে একটু সাজুগুজু করেছি, আজ অক্ষয় তৃতীয়া। আর আজকে একটা কোলাবোরেশন শুট ছিল, আর যদিও আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, আজকে কোনো প্রবলেম হয়নি। আর একটু বাদেই আমাদের ফ্ল্যাটে আজকে পুজো আছে, ওখানে যাব। তো চলো তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে একটু পরে। মেহু কোথায় দৌড়াচ্ছিস? আর জুতো পরিসনি কেন? এদিকে আয়, শুধু দৌড়ে বেড়াচ্ছিস, পড়ে গেলে লাগবে মা, লাগবে সোনাই। চলে এসো সোনা, ও মা আমার কাছে এসো, এদিকে এসো। একটু বাদে কোথায় যাবি? বদ্দি ওয়েট করছে কিন্তু, চল। আজকে কিন্তু পুজো আছে, তুমি জানো না? ফ্ল্যাটে পুজো আছে। হ্যাঁ বদ্দির কাছে, চল। কি হচ্ছে বাবা? এসো এসো, এখানে এসো। বাবা চলে এসেছে, আসো তুমি এদিকে এসো। ও মা, নতুন জামা কে পরেছে এটা? এসো এসো এসো। হ্যাঁ বাবা এই যে এক্ষুনি গেল বাবা, আজকে এই পাশের দোকানেই গেছে সোনা, তুমি চলে এসো। আরে বাবা তো এক্ষুনি আসবে, আমরা তো অন্য জায়গায় যাবো। আয় এদিকে। হ্যালো, শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করছি আমার পরিবারের সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আজকে দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছো। আজকে একটা শুভ দিন। লাস্ট কয়েকদিন ভীষণভাবে এক্সট্রা কাজ অনেক জমা ছিল, সেগুলো করছি একে একে, আর প্রচণ্ড চাপে পড়ে গেছি। যাই হোক, আজকে আমরা এখন একটু বেরোচ্ছি। আর আজকে আমাদের ফ্ল্যাটে ভোলানাথের পুজো হচ্ছে, আর মেহু তো ভোলানাথের প্রচণ্ড ভক্ত, সাথে মেহুর বাবা মা দুজনাই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ওখানে ভোলানাথের কাছে। আর ওখানে গিয়ে কি কি করছি চলো তোমরাও দেখে নাও, তোমাদের সাথেও শেয়ার করে নিই। এই এটা কে এলো রে? কে এলো এটা? এটা মেহু। কেমন হচ্ছে মেহুর এই নতুন জামাটা? দেখো তো বাবা, মেহুর কিন্তু এই জামাটা অন্নপ্রাশনে পেয়েছিল ওই জামাটা, এখন ওর গায়ে ঠিকঠাক হয়েছে। তো আজকে এটা তুলে রেখেছিলাম যত্ন করে, আজকে পরালাম। আজকে এটা নতুন শুভ দিন, তাই শুভ দিন। বাবা চলে এসেছে, তাহলে যাও বাবার কাছে চলে যাও, ছুটতে চলে যাও, চলো। আচ্ছা ঠিক আছে, চলো যাচ্ছি। বাবা একা একা যাবে না, মাকে নিয়ে যেতে হবে, চলো চলো। ওই যে বাবা চলে এসেছে মিষ্টির প্যাকেট নিয়ে। বাবা মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসেছে। তো এখন এটা থাকুক, আমার বাইরে পরে এসে বাড়িতে এসে তারপরে খুলবো, ঠিক আছে? নাহলে ওদিকে আবার লেট হয়ে যাবে শোনা। চলো, হ্যাঁ ফ্রিজে রেখে দেবো, পরে খাবো, ঠিক আছে? চলো তাহলে আমি ব্যাগটা নিয়ে আসি বাবা, চলো। হ্যাঁ হ্যাঁ ব্যাগ নিচ্ছি। বাবা আমার ব্যাগ নিয়ে চলে এসেছে, এই যে ব্যাগ, এই যে ব্যাগ, চলো। ওম মোদকং সাধু সংযুক্তং শর্করা বিনির্মিতং। ঠিক আছে। যেসব ভক্তগণ এক্ষুনি ভোগ গ্রহণ করতে চান তারা অবশ্যই গিয়ে আসন গ্রহণ করুন, ভোগ ডিস্ট্রিবিউট করা হবে। চলাকালীন বাউল এবং কীর্তন সঙ্গীত চলতে থাকবে। ওই যে দূরে হচ্ছে মন্দিরে পুজো, এই যে একটু এখানে এসে বসলাম, মেহু মার কাছে আছে, আর অভি আবার এখানে কার একটা মানি ব্যাগ পড়েছিল সেটা আবার ওখানে দিতে গেল, জানি না কার। ওখানে গেলেই হয়তো আমাদের এখানকার লোকজনেরই হবে কারোর হয়তো। এই একটু বসলাম, আর এই যে কপালে এই তিলকটা তো মেহু কিছুতেই দিল না, আমাকে দিয়ে দিয়েছে, ও নিজে নেয়নি, নিজে দিয়ে সঙ্গে সঙ্গে মুছে ফেলেছে, ভাবছে এটা আবার কি। তো এরকম মানে সবার এরকম অনুষ্ঠানগুলো হলে না কি হয়, সবাই এতক্ষণ নিশ্চয়ই নিজের ঘরেই থাকতো, আর এখানে যে জমায়েত হয়েছে সবার সাথে দেখা হচ্ছে, একটু ভালোও লাগছে। আর আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকের ওয়েদারটা দারুণ সুন্দর। এখন অ্যানাউন্স করছে মানি ব্যাগ হারিয়েছে কারোর, নিশ্চয়ই পেয়ে যাবে বলো।
দেখো তার অবস্থা, দেখো এখানে এসে এতগুলো দিদি পেয়েছে। হ্যাঁ দেখো ছুটে ছুটে বেড়াচ্ছে। এই এই আসো আসো মেহু, দিদিরাও তো খাবে সোনা, দিদিদের বলো চলো। এই তো আমি আছি, চলো। ওর পেছনে দেখছে আমার মা আছে কিনা। দেখো ওই জায়গাটায় উঁচু নিচু আছে। বাবি আয়। চলো দেখেছো, এই দেখো সেটা দেখো, বনুটা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। দেখো ওই দেখো, ওরে বলে কি, কোনটা মেহু? ওই যে মেহু বসে গেছে মেহু প্রসাদ খেতে। ওই তোমার কুপন কই? কুপন কই তোমার? কুপন কই? ওই দেখো দাদা, এই যে আমাদের কুপন। ও ছিঁড়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ ধোবে। এই যে এটা নাও, এইটা ধুয়ে দিয়েছে, বলছে ধোবে না। হ্যাঁ এই তো তোমার জল, এই যে জল, এই যে জল। ও বোতল নেবে, বোতলে তুমি খেতে পারবে না মা, তুমি এটা নাও। ভালো ভালো দিলে। হ্যাঁ এই যে থালায় তো কিছু নেই, কি খাবে বলো? বলো কি খাবে বলো, বলো। চাটনি, চাটনি আর পাপড়। এই এই যে সবাইকে টাটা বাই বাই করে এখন আসছে। আয়, অনেকটা রাত হয়ে গেল। এখানে খিচুড়ি, লাবড়া তরকারি, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড় খেয়ে, আর মেহু তো শুধু চাটনি আর পাঁপড়। এখন বাড়িতে গিয়ে মেহুকে আবার ডিনার করাবো। আয় বলো মনি টাটা। মনির খিদে পেয়েছে তো, আয় চলে আয়। এখনো পর্যন্ত ফ্রেশ হতে পারিনি, জাস্ট মেহুকে ফ্রেশ করালাম। বাড়িতে এসে মেহুকে ডিনার করানো ছিল, রান্না বান্না করে এই সবে মেহুকে ফ্রেশ করিয়ে একটু খাটের ওপর বসিয়ে দিয়ে এলাম। আর আমি একটু এখানে বসে একটু জল খাই আগে। প্রত্যেকটা দিন কিভাবে কেটে যাচ্ছে তাই না? মানে সত্যি আমি কল্পনাও করতে পারিনি কোনোদিন যে এইরকমভাবে আমার এক একটা দিন যাবে। মানে সব কিছু বদলে গেছে, মানে টোটালি লাইফস্টাইল আমার বদলে গেছে। এই তো আস্তে আস্তে মিহু বড় হচ্ছে একটু একটু করে। আর আজকে ওখানে অনেক দিদিদের পেয়েছে, তো আর কদিন বাদে যখন মিহু স্কুলে যাবে, আমি ভাবছিলাম যে ও সবার সাথে খেলবে তো, মিশবে তো। এখন দেখা যাক স্কুলে গেলে কি করে। আপাতত আর কদিন বাদে স্কুলে দেওয়ার ইচ্ছা আছে। তো চলো আজকের দিনটা তাড়াতাড়ি শেষ করা যাক, নয়তো আর একটা নতুন দিন শুরু করব কিভাবে। আর মেহু কি করছে ভেতরে, ভগবান আমি কি করছিস? এটা করার কি খুব দরকার ছিল মেহু? তুই নিজেও জানিস যে তুই কি করেছিস, তুই নিজেও জানিস যে তুই কি করেছিস। তুমি যে এই জিনিসগুলো করো, এগুলো মায়ের কষ্ট হয় তুমি জানো না, আবার তুমি নিজে করে বলছো তুমি করোনি। আমি করিনি, মা করেছে, বাবা করেছে। বুঝতে পারছো তো আমার অবস্থাটা? জাস্ট একটা মিনিট আমি বাইরে এসছি, তাও একটু জল খেতে ওকে খাটের উপর বসিয়ে দিয়ে এসেছিলাম যে আমি জল খেয়ে আসছি। একটা পা নিচে নামবে না, শো, চুপচাপ শো, শুয়ে পড়ো নিজের বিছানায়, শো, শুতে বলেছি আমি। মেহু শুতে বলেছি, চুপচাপ করে শুয়ে পড়বে, একটা কথা যেন না বলতে হয় আমাকে। চুপচাপ শুয়ে পড়েছো, এখন ঘুমিয়ে পড়বে। দুষ্টুমি করলে শক্ত হতেও হয়, আবার কিভাবে যে বকি
আর কীভাবে যে শাসন করি সে মানে সত্যি মাঝে মধ্যে তো এমন হয় মাথা পুরো গরম হয়ে যায়, সেই টাইমটাতে নিজেকে কন্ট্রোল করা মানে ভীষণ চাপের। ঠিক আছে, তবুও করতে হয়, কারণ রেগে গেলে হিতে বিপরীত হবে। ওদেরকে অন্যরকমভাবে মেনটেন করে বোঝাতে হয়। প্রচণ্ড ধৈর্য না থাকলে অসম্ভব। এখন আবার ডাকছে যাই, নাহলে পরে আবার ভাববে যে মা কোথায় গেল। আর আজকে আবার কি হয়েছে, অভি সেই সকাল থেকে শরীরটা খারাপ, তারপরে তো মাথা ধরেছে সেই বিকেলবেলা থেকে, ব্যাস এখনও হয়ে যাচ্ছে। তো ও একটু পাশের ঘরে গিয়ে শুয়েছে, এখন আমি মেহুকে ঘুম পাড়াবো, তারপরে ওকে ডাকবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, টাটা। মেহু সোনা এখন মায়ের সব কথা শুনে এখন ঘুমাবে, ঠিক আছে? ওই বোনটার সাথে দেখা হয়েছিল, ওই বোনটাকে তুমি বলেছো তোমার নাম কি, বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছো? করনি? এখন বলছো? এখন বলছো? তারপর গোপিকা কান্ত, তারপর রাধা রাধাকান্ত নমস্তুতে, জয় মা কালী। বলো গুড নাইট সবাই। এবার ঘুমিয়ে পড়তে হবে তো, একটু মামু বলে দাও। হাই মামু। আই মামু। তারপর মিমি আই মামু। তারপর বড়েনি মনে নাই সোনা পাখিটা আমার। ওপি বড় ছোট পাখি। তুমি জানো না মায়ের কষ্ট হয় তুমি দুষ্টুমি করলে? আর করবে না, ঠিক আছে?